যে তোকে এরকম একা একা ছেড়ে রেখেছে? আর আমার বয়ফ্রেন্ডকে দেখেছিস, সবসময় আমার সাথেই থাকে। আর তুই জানিস আমার বয়ফ্রেন্ড কত বড় লোক, কত বড় একটা কোম্পানিতে ম্যানেজারের জব করে, কত সম্মান ওর। ছাড়, বাদ দে, তোকে এত কিছু বলে লাভ নেই। তুই তো সামান্য এই নার্সারিটাই চালাস, আর তোর হাজবেন্ডও সেরকমই কিছু একটা করে। জিয়া, আমি অনেকক্ষণ ধরে তোর অপমান সহ্য করছি। আমি এখানে আমার হাজবেন্ডের জন্যই অপেক্ষা করছি। ও একটু বাইরে গেছে, আর হঠাৎ করে আমার এখানে তোর সাথে দেখা হলো। আমি ভাবলাম পুরনো বান্ধবী, বেশ কিছু পুরনো কথা হবে, কিন্তু তুই তখন থেকে আমাকে অপমানই করে চলেছিস। এই দেখ, তোর এরকম ড্রামা না বন্ধ কর। আমি না তোকে ফ্রেন্ড মানি না। তুই সবসময় নিজেই আসতিস আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। আমি না তোর মতো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না, বিকজ আমার স্ট্যান্ডার্ড তোর থেকে অনেক হাই। জিয়া ছাড়ো, ওর সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আর ওর থেকে কোনো ডিসকাউন্ট নেওয়ারও প্রয়োজন নেই। ডিসকাউন্ট হয় গরিবদের জন্য, বড় লোকদের জন্য না। আর হ্যাঁ, তোমার যত দাম প্রয়োজন তুমি ততটাই রাখো, আমরা দিয়ে দেবো। দেখো, আমি আবারও বলছি, তোমরা মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু ঠিক হবে না। ঠিকই তো বলছি আমরা। কি করবি তুই? একদম চুপ থাকবি। পায়েল চলো। আরে মনোজ, তুমি এখানে? আরে স্যার গুড মর্নিং স্যার। স্যার একটু ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম ওই নার্সারিতে কাজ করে, কিন্তু আমি জানতাম না যে আপনার বাড়ির মেইড। জিয়া, ও স্যারের বাড়ির মেইড। আচ্ছা, ও তোমার বসের বাড়িতে মেডের কাজ করে? ওয়াইফ হয় ও আমার। আর আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তোমরা দুজন মিলে ওকে কিভাবে অপমান করে যাচ্ছ। ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ, আর এই শহরের ডিএম। কি? ও ডিএম? হ্যাঁ, একদম ঠিক শুনেছিস। আরে পায়েল, আমি তো তোর সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর আমি তো জানি তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আর আমি আমার বয়ফ্রেন্ডকেও সেটাই বলতাম যে আমার বান্ধবী অনেক কিছু করতে পারবে। বান্ধবী? কে বান্ধবী? তুই তো আমাকে বান্ধবী বলে মানিস না। তুই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছিলি, আর তার সাথে আমার হাজবেন্ডকেও অপমান করছিলি। আমার হাজবেন্ড না একটা অনেক বড় কোম্পানি ওন করে, যেটাতে তোর ওই বয়ফ্রেন্ড কাজ করে। আর আমি যেটা বলেছিলাম জিয়া, আমি সেটা করে দেখিয়েছি। আজ আমি ডিএম অফিসার হয়ে গেছি। আর তুই একদম বদলালি না জিয়া, তুই সেই আগের মতনই রয়েছিস, অহংকারী। পায়েল, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই শোনো, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তোমরা ওর সাথে কিভাবে কথা বলে যাচ্ছ। ডিএম অফিসারও, ওর যা ইচ্ছা ও তাই করতে পারে। আর তুমি কেন ওদের সাথে এত কথা বলছো? চলো এখান থেকে। স্যার সরি স্যার। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। চলো পায়েল। কিন্তু স্যার পায়েল, পায়েল! জিয়া, তোমার এই ফালতু বিয়ে বাড়ির জন্য আমার চাকরিটা না চলে যায়। জানি না স্যার কি বলবে আমাকে। চলো এইবার।